আমার ছোট্ট দিহান কিন্তু তার মাম্মামের হাতের এই রেসিপিটা দারুণ পছন্দ করে। তো ভাবলাম আজ যখন আমি একবার বানাচ্ছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই পছন্দের খাবারটির নাম হচ্ছে চিকেন সসেজ, যেটা আমার ছেলে খেতে বেশ পছন্দ করে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। তো চিকেনটাকে ছোট ছোট টুকরো করে আমি পেস্ট করে নিয়েছি একবার, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, তারপর আবারও একবার পেস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা ভাঙা ডিম, তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। আর আমি এর মধ্যে ময়দা দিইনি, যেহেতু আমার দিয়ান খায় তার জন্য আমি এখানে আটা দিলাম। আর দিলাম সামান্য একটু সর্ষের তেল। তো আমি যেহেতু দিয়ানকে সর্ষের তেলই খাওয়াই, তাই আমি কিন্তু সাদা তেল দিইনি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এইবার চলো তাহলে, এটা তো ভালো করে মিক্সড হয়ে গেছে। এইবার আমি ফয়েল পেপার ছিঁড়ে নিই। তো আমি এখানে আগে 7-8টা ছিঁড়ে নিয়েছি, কারণ একা হাতে করছি। তো আমি ফয়েল পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে আগে রেখে দেবো, তারপর আমি এটাকে তৈরি করব। তো এখানে হাতের সাহায্যে আরেকটু মেখে নিচ্ছি। তারপর এবার হাতে একটু সর্ষের তেল দিলাম, কারণ এটা তো অনেকটা আঠা, মানে শুধু হাতে তোলা যাচ্ছে না। তো একটুখানি দিতে গিয়ে অনেকটাই পড়ে গেছে তেল। তো যাই হোক, এখানে ছোট ছোট করে সসেজের আকারে লম্বা লম্বা করে আমি তৈরি করে নেব। তারপর ফয়েল পেপারে মুড়ব। তো এইদিকে দেখো, বেশ সুন্দর লম্বা লম্বা করে কিন্তু আমার চকলেট রেডি করে নিয়েছি। মানে হচ্ছে এই ফয়েল পেপারে বেশ কিন্তু চকলেটের মতন করেই মুড়তে হবে, আর যাতে এর ভেতরে জল না ঢোকে। আর জল ঢুকলে এর টেস্টটা অত ভালো আসবে না, তাই আস্তে আস্তে করে সুন্দর করে চকলেটের সাইজে মুড়ে নিলাম। এরপর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে। জলটা আমার এদিকে ফুটেও গেছে। এরকম টকবক করে যখন ফুটবে তখন আমি সসেজগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো। তো প্রথমে তো দিহানবাবুকে আমি বাইরে থেকে কিনেই খাওয়াতাম। তারপরে আমি ইউটিউব ঘেঁটে এই সসেজের রেসিপিটা পেয়েছি। তবে সব জায়গায় দেখেছি ময়দা দেয়, তবে আমি ভাবলাম আমি একটু আটা দিয়ে করব। তো আটা দেওয়াতেও কিন্তু বেশ ভালো হয়। তো এইদিকে দেখো হয়ে গেছে, মানে 20 মিনিট মতন আমি সেদ্ধ করেছিলাম। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে এটার উপরে দিয়ে দিয়েছিলাম। তো ওই 1-2 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো আমার সুন্দর সসেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এখন এই প্যাকেটে ভরে ফ্রিজে ঢুকে রাখবো। আর যখনই আমার দিহান খেতে চাইবে, দুটো একটা করে ভেজে দেবো, ও খেয়ে নেবে। আর তোমরা চাইলে কিন্তু টিফিন কৌটোতেও ভরে রাখতে পারো। বাই বাই।